নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ মরশুম টাকা কিন্তু এই 2025 সালে 29 জুলাই থেকে দেওয়া শুরু হয়েছে। তো সমীক্ষা দেখা গেছে এখনও পর্যন্ত বহু কৃষকের অ্যাকাউন্টে টাকা জমা হয়নি। তো এই কৃষকদেরকে আবার কবে থেকে টাকা দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানিয়ে দেওয়া হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার পাশাপাশি রয়েছে কৃষি বিষয়ক কিছু আপডেট। তো বন্ধুরা, সমস্ত কিছু জানতে হলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। একটু স্কিপ করলে অনেক তথ্য মিস করে যাবেন। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার আগে দেওয়া হয়ে থাকে। চলুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা আজকেও দিল 12ই আগস্ট 2025 মঙ্গলবার। পশ্চিমবঙ্গের কৃষকদের আর্থিক সুরক্ষা ও স্বস্তি দেওয়ার উদ্দেশ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2019 সালের 1 জানুয়ারি চালু করেছিল বিশেষ প্রকল্প, যার নাম কৃষক বন্ধু। পরে 2021 সালের 17 জুন আরও বিস্তৃত সুবিধা ও নতুন উদ্দীপনা নিয়ে এলো এর হালনাগাদ রূপ কৃষক বন্ধু নতুন প্রকল্প। মূল লক্ষ্য একটাই, কৃষকের হাতে সরাসরি আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া এবং কঠিন সময়ে তাদের পরিবারকে সুরক্ষা ছাতা দেওয়া। কারণ কৃষকের জীবন কেবল ভোরে মাঠে যাওয়া আর সন্ধ্যায় বাড়ি ফেরার গল্প নয়। দিনের পর দিন রোদে পোড়া মুখ, বৃষ্টিতে ভেজা শরীর, ঝড়ে ক্ষতিগ্রস্ত ফসল সবই তাদের জীবনের অংশ। কিন্তু বাজারে ফসলের দাম কমে গেলে বা হঠাৎ পোকামাকড়ে জমির সবুজ মুছে গেলে সেই পরিশ্রমের বদলে আসে অনিশ্চয়তার আধার। এই আধারে আলো জ্বালিয়েছে কৃষক বন্ধু প্রকল্প। যাদের জমি 1 একর বা তার বেশি, তারা বছরে 10,000 টাকা করে সহায়তা পান। আর যাদের জমি 1 একরের কম, তারা পান বছরে সর্বোচ্চ 4,000 টাকা করে। এই টাকা বছরে 2 কিস্তিতে সরাসরি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যায়। খরিফ মরশুমে, যার সময় হলো এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে, এবং রবি মরশুমে, যার সময় হলো অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। শুধু তাই নয়, রয়েছে জীবন বীমার সুরক্ষা। 18 থেকে 60 বছর বয়সী কোনো কৃষকের অকাল মৃত্যু হলে তার পরিবার পায় সর্বোচ্চ 2 লক্ষ টাকা পর্যন্ত সহায়তা, যাতে দুঃসময় তারা একা না পড়ে। উত্তর দিনাজপুরের চোপড়ায় ধানের মরশুমে সারের কালোবাজারি বিপাকে কৃষক। ধানের মরশুমে সারের কালোবাজারি নিয়ে অভিযোগ উঠছে উত্তর দিনাজপুর জেলার চোপড়ায়। নির্ধারিত দামে সার না পেয়ে ক্ষুব্ধ চোপড়ার কৃষকরা বলছেন, তাদের এমআরপি চেয়ে বেশি দামে সার কিনতে হচ্ছে। কৃষি দপ্তর ইপস মেশিনের মাধ্যমে সার বিক্রি বাধ্যতামূলক করলেও অনেক দোকানদার সেই নিয়ম মানছেন না। এতে চোপড়া ব্লকের প্রান্তিক এলাকার কৃষকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। কৃষি দপ্তরের কাছে সার বিক্রিতে অনিয়মের খবর পৌঁছেছে। দপ্তর ইতিমধ্যে কয়েকজন সার ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। ইসলামপুর মহকুমা কৃষি অধিকর্তা মেহফুজ আহমেদ জানিয়েছেন, চোপড়ায় অল্প সময়ে বেশি সার বিক্রি করায় এক ব্যবসায়ীকে শোকজ করা হয়েছে এবং 2 ব্যবসায়ীকে সার বিক্রি বন্ধ রাখতে বলা হয়েছে। চাষিদের অভিযোগ, প্রতি বছর ধানের মরশুমে সারের দাম বেড়ে যায়। এবছরও এমআরপির থেকে বেশি দাম নিচ্ছেন দোকানদাররা। আমন ধানে সার প্রয়োজন, আর সেই সুযোগে কিছু ব্যবসায়ী কালোবাজারি করছেন। ইপস মেশিন ব্যবহার না করায় লেনদেনের সঠিক হিসাবও থাকছে না। কৃষি দপ্তর সূত্রে জানা গেছে, চোপড়ার কয়েকজন ব্যবসায়ীর বিরুদ্ধে বেশি দামে সার বিক্রি
ও ইপস মেশিন ব্যবহার না করার অভিযোগ উঠেছে। কোটগছের কৃষক মজিবুল হক বলেন, রাসায়নিক সারের দাম যেভাবে বাড়ছে তাতে কৃষিকাজের খরচও বাড়বে। চাষি সহদেব শর্মা জানান, নির্ধারিত দামের চেয়ে বস্তা পিছু 300 থেকে 500 টাকা বেশি নেওয়া হচ্ছে। এমআরপি রেটে কোনো ডিলার ছাড় দিচ্ছেন না। চোপড়া পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ আলমারা বেগম বলেন, সর্বত্র নয়, কয়েক জায়গায় বেশি দাম নেওয়া হচ্ছে। কৃষকদের অভিযোগ কৃষি দপ্তরে জানানো হয়েছে। ইসলামপুর মহকুমা কৃষি অধিকর্তার দাবি, কালোবাজারি রুখতে অভিযান চলছে এবং অভিযোগ প্রমাণিত হলে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে। অবশেষে অপেক্ষার শেষ হলো। 29শে জুলাই 2025 মঙ্গলবার থেকে কৃষক বন্ধু প্রকল্পের 2025 সালের প্রথম কিস্তি টাকা খরিফ মরশুম দেওয়া শুরু হয়েছে। প্রতিদিনই রাজ্যের বহু কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা পড়ছে। 28শে জুলাই 2025 সোমবার বীরভূম জেলায় প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, পরের দিন থেকেই কৃষকদেরকে টাকা দেওয়া হবে। এই খবর শুনে কৃষকদের মুখে হাসি ফুটেছিল। 29শে জুলাই বীরভূম জেলায় পরিষেবা প্রদান অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে প্রথম কিস্তি টাকা দেওয়ার কাজ শুরু করেন। বিগত বছরগুলিতে সাধারণত জুন মাসেই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকা দেওয়া হতো, তবে 2023 সালে পঞ্চায়েত ভোটের কারণে এপ্রিল মাসে দেওয়া হয়েছিল, আর এবছর জুলাই মাস থেকে টাকা দেওয়া শুরু হয়েছে। ইতিমধ্যেই নদিয়া, বীরভূম, বাঁকুড়া, হুগলি, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, জলপাইগুড়ি, কোচবিহার, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ দিনাজপুর ও পুরুলিয়া সহ বহু জেলার অনেক কৃষকের অ্যাকাউন্টে টাকা পৌঁছে গেছে। 29 জুলাই থেকে 11 আগস্ট পর্যন্ত বহু কৃষকের অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে। যাদের এখনও টাকা আসেনি তাদেরও খুব শীঘ্রই টাকা চলে আসবে। কৃষি দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তার সংখ্যা অনেক, তাই সবার অ্যাকাউন্টে টাকা পৌঁছাতে সময় লাগছে। ধাপে ধাপে টাকা পাঠানো হচ্ছে। সূত্র মারফত খবর পাওয়া গেছে, এই চলতি আগস্ট মাসের মধ্যেই সমস্ত জেলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে। আর যদি কোনো কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে এই আগস্ট মাসের মধ্যে টাকা না আসে, তাহলে সেপ্টেম্বর মাস থেকে এই কৃষকদের ডকুমেন্টস ভেরিফিকেশনের কাজ শুরু হবে। পরবর্তী সময়ে এই কৃষকদেরকে এই প্রকল্পের প্রথম কিস্তি টাকা দেওয়া হবে। আজকেও অর্থাৎ 12 আগস্ট মঙ্গলবার বহু কৃষকের অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে বলে জানা গেছে। যদি স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড দেখায় কিন্তু টাকা না পান, তাহলে একটু অপেক্ষা করুন, খুব শীঘ্রই টাকা জমা হবে। স্ট্যাটাস জানার জন্য নিকটবর্তী কৃষি অফিসে গিয়ে আধার কার্ড, ভোটার কার্ড ও ব্যাংকের পাসবুক নিয়ে জানতে পারবেন। এছাড়াও ইমেল করেও স্ট্যাটাস জানতে পারবেন। এবার রাজ্যের 1,09,00,000 কৃষক ও বর্গাদার এই সহায়তা পাচ্ছেন। তাদের ব্যাংক অ্যাকাউন্টে মোট 2930 কোটি টাকা দেওয়া হচ্ছে। 2019 সালে প্রকল্প চালুর পর থেকে মোট 24,086 কোটি টাকা কৃষকদের হাতে পৌঁছেছে। এছাড়া 18 থেকে 60 বছর বয়সী কোনো কৃষকের মৃত্যু হলে তার পরিবারকে 2 লক্ষ টাকা সহায়তা দেওয়া হয়। এই খাতে প্রায় 1,46,000 কৃষক পরিবার 2920 কোটি টাকা সহায়তা পেয়েছে। এক সমীক্ষায় জানা গেছে, এখনও প্রায় 30% কৃষকের অ্যাকাউন্টে টাকা আসেনি। কৃষি অফিস থেকে জানিয়েছে, যাদের মোবাইলে টাকা জমার SMS আসেনি তারা যেন ব্যাংকে গিয়ে একবার ব্যাংকের পাসবুকটিকে আপডেট করে নেয়। যাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক ও KYC আপডেট করা আছে তাদের সমস্যা হবে না, আর যাদের KYC আপডেট করা নেই তাদের সমস্যা হলেও হতে পারে। এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পে নতুন করে আবেদন নেওয়া শুরু হয়েছে। যেমন পূর্ব মেদিনীপুরে আগস্ট মাসে প্রতি মঙ্গলবার ও শুক্রবার ছুটির দিন বাদে কৃষি অফিসে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ফর্ম জমা করা যাবে। আপনার জেলায় কবে থেকে ফর্ম জমা নেওয়া হবে জানতে নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করুন। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। কৃষক বন্ধু প্রকল্প এবং কৃষি বিষয়ক খবর সবার আগে পেতে হলে
চ্যানেলটিকে এখনই মনে করে সাবস্ক্রাইব করে নিন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্পের খবরাখবর সবার আগে দেওয়া হয়ে থাকে। আর যে সকল বন্ধুরা আগে থেকেই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সকলের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে সবাই এই আপডেটটি পেয়ে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।